এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি মাইনর এবং এমডিসির আমি একটা কম্বাইন্ড সাজেশন বানিয়ে দিচ্ছি। পার্টিকুলারলি এই সাবজেক্টটার সাজেশনস আমি আগে পোস্ট করিনি। আগে পোস্ট করলে হয় কি, আমি একটুখানি বেটার অ্যানালাইসিস করে তোমাদের কোশ্চেন্স কমাতে পারতাম। ইউজুয়ালি এই ফিলোসফি পেপারটার সাজেশনস বলতে গেলে যতই পড়ো, যতই কোশ্চেন্স পড়ো না কেন, কম পার্টিকুলারলি। মানে এটা একটা হিউজ একটা সাবজেক্ট, সেখানটায় প্রশ্ন টপিকে যেটা থাকে তার থেকেও বাড়িয়ে চড়িয়ে এমন ধরনের প্রশ্ন করে বোঝা মুশকিল হয়ে যায়। তো পার্টিকুলারলি তাও যতটা পসিবল কোশ্চেন্স রাখার আমি রেখে দিয়েছি। আই থিঙ্ক এর বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না। যারা পার্টিকুলারলি এক্সাম হয়ে যাওয়ার পরে, মানে ইভেন আমি বাংলাতেও দেখেছি, বাংলাতে হুবাহু প্রশ্ন কমন পড়েছে, বাট কয়েকটি স্টুডেন্ট নর্মালি এমনভাবে কমেন্ট করছিল যে 100% বলছো, তুমি তো একটা ওর প্রশ্ন তো 100% হুবাহু কমন পড়েছে মানছি, বাট আর একটা প্রশ্ন ওটা তো তুমি বলেছিলে যে মাইনরদের পড়ে গেছে, এটা পড়তে হবে না, এটা বলোনি কেন, ওটা তো দিয়েছো বাট এটা বলোনি, এরকম টাইপের কমেন্টগুলো করছে আর এতগুলো প্রশ্ন দিচ্ছ। পার্টিকুলারলি তুমি যদি একটা ভালো বই কেনো, সেখানটায় দেখবে, বা কোনো টিচারের কাছে এই সাবজেক্টটা পড়ো, বা যে সাবজেক্টটার জন্য ওরা কমেন্ট করে যদি পড়ো, দেখবে কত হিউজ পার্ট আছে। তোমাদেরকে যে সাজেশনস বা যে কোশ্চেন্সগুলো দেওয়া হয় তার 1/3 মানে 3/1 তোমাদেরকে অ্যাজ এ সাজেশন হিসেবে দেওয়া হয়। পার্টিকুলারলি আরও অনেক অনেক প্রশ্ন থাকে। ইভেন আমার তো আর শখ নেই যে তোমাদের একদম বেশি প্রশ্ন দেবো, তাহলে যে শর্ট সাজেশনস দিলে তো আমারই লাভ, তাই না? মানে আরও হবে, তোমরা কম পড়ে নর্মালি পরীক্ষা দিতে পারবে। বাট সব সময় সব সাবজেক্টের ক্ষেত্রে সব টপিক বা সব জিনিস করাটা পসিবল হয় না। যে সাবজেক্টে যতটা পসিবল হয় সেই সাবজেক্টে ততটা করে দেওয়া হয়। যেমন হিস্ট্রিতে সেক পেপারে আমি যে কটা মানে একটা 30 মার্কসের প্রশ্ন আসে একটাই বলেছি, আই থিঙ্ক ওখানটায় ওটা পড়ে গেছে। তোমাদের হচ্ছে কি যে পলিটিক্যাল সায়েন্সও একদম কম প্রশ্ন বলেছি, 3-4টে প্রশ্ন বলেছি, ওখান থেকে পড়ে গেছে। বাট সব সাবজেক্টের সিনারিও সেম থাকে না। যারা গাধা, যারা নর্মালি হচ্ছে কি যে মানে জানেও না যে সিলেবাসে কতটুকু টপিক আছে, সিলেবাসটাই কি, শুধু কোশ্চেন্স দেখে যে এতগুলো কোশ্চেন্স দেওয়া হয়েছে, বাট কিসের জন্য দিচ্ছে সেটা তো দেখ। যাই হোক, প্রথমে তোমাদের কোশ্চেন্সগুলো বলে দিই। তোমরা এক কাজ করবে, কোশ্চেন্সগুলো না খাতায় লিখবে। দেন তারপরে একটা প্ল্যানিং বলবো, যে প্ল্যানিংয়ে তোমাদের মাইনর এবং এমডিসির কিছুটা প্রশ্ন কম পড়তে হবে। আগে কোশ্চেন্সগুলো দেখে নাও, কোশ্চেন্সগুলো পার্টিকুলারলি কেমন ধরনের আসে বলাটা মুশকিল আর জানাটা মুশকিল, তাই কোশ্চেন্সগুলো দেখে নাও, হুবাহু কমন পেতে পারো। ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ কী? বিভিন্ন ভারতীয় আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের নাম লেখো। আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য লেখো। যখন অর্থ জেনে নিচ্ছ পার্থক্যটা ইজি হয়ে যাবে। তোমাদের 5 মার্কসের টোটাল 4টে প্রশ্ন দেয়, লিখতে হয় 2টো। এবং আমি যে 5 মার্কসের প্রশ্নগুলো রেখেছি সেই 5 মার্কস থেকেও কিন্তু 10 বা 15 মার্কসের কিন্তু প্রশ্ন তোমাদের দিতে পারে। তোমাদের পার্টিকুলারলি প্রশ্ন হচ্ছে কি যে 10 মার্কসের আছে, আর 15 মার্কসের আছে, আর 5 মার্কসের আছে। তাহলে প্রথম দাগেরগুলো ম্যাক্সিমাম 5 মার্কসের দিয়েছি, বাট 5 মার্কসের কিন্তু 4টে আছে, 2টো লিখতে হয়। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতীয় দর্শনে ধর্ম, এই ধর্ম বলতে, ধর্ম শব্দের অর্থ কী? বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার বর্ণাশ্রম ধর্ম আলোচনা করো। নেক্সট, পুরুষার্থ বলতে কী বোঝো? ভারতীয় দর্শন স্বীকৃত চতুর্বিধ পুরুষার্থের উল্লেখ করো। এটা যদিও আমি তোমাদের 15 মার্কসের জন্য দিয়ে দিয়েছি। দেখবে কিছু কিছু প্রশ্ন যেগুলো 5 মার্কসের জন্য দিয়েছে সেগুলো 15 মার্কসের জন্য দিয়েছি, ওই কারণের জন্য দেখবে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমেও গেছে। নেক্সট, ভারতীয় দর্শনে বিভিন্ন আস্তিক সম্প্রদায় স্বীকৃত প্রমাণের সংখ্যা বা নাম উল্লেখ করো। বা বলতে পারে যে কোনো 3টি ভারতীয় সম্প্রদায়ের নাম উল্লেখ করে তাদের দ্বারা স্বীকৃত প্রমাণের নাম লেখো। নেক্সট হচ্ছে কি ধর্ম বলতে কী বোঝো? সাধারণ ধর্ম ও অসাধারণ ধর্ম বলতে কী বোঝো? সাধারণ ও অসাধারণ ধর্মদের পার্থক্য লেখো। নেক্সট, সকাম ও নিষ্কাম বলতে কী বোঝো? নেক্সট, রীত বলতে কী বোঝো? এটা একটা আছে না রীত, একটা হচ্ছে কি ঋণ, ঠিক আছে? এই ঋণের প্রকারভেদ আসে, রীতের প্রকারভেদটা দেখে রাখবে, আমি জাস্ট দুটো কম্বাইন করে রেখে দিয়েছি। ঋণ যেটা, তার প্রকারভেদ নর্মালি পরীক্ষাতে আসে। রীত হচ্ছে কি যে পার্টিকুলারলি এইভাবে আসে, এটা কিন্তু আলাদা একটা প্রশ্ন, এই প্রশ্নটা এটা নয়, এটার প্রকারভেদ আমি দিয়েছি বড় প্রশ্ন হিসেবে। নেক্সট, জীবন মুক্তি ও বিদেহ মুক্তি বলতে কী বোঝো? নেক্সট হচ্ছে কি ভারতীয় দর্শনের দর্শন শব্দটির অর্থ কী? এই প্রসঙ্গে ভারতীয় দর্শনের স্বীকৃত সম্প্রদায়গুলির নাম লেখো। এবার এই যে সম্প্রদায় টপিকটা, এটা আমি হচ্ছে কি যে কোথাও আবার দিয়ে দিয়েছি, সম্প্রদায়ের এই টপিকটা দিয়ে দিয়েছি। তাহলে কটা প্রশ্ন কমে যাচ্ছে? একটা, 2টো প্রশ্ন কমে যাচ্ছে এখান থেকে। তাহলে টোটাল কটা প্রশ্ন দিয়েছে? 9টা। 9টা থেকে 2টো বাদ দাও, 7টা। তাহলে 7টা মতো 5 মার্কসের জন্য প্রশ্ন দিয়েছে, পরীক্ষাতে হচ্ছে কি যে আসে 4টে, লিখতে হয় হচ্ছে কি 2টো।
এবার আমি মাইনর আর এমডিসি একসাথে দিয়ে দিয়েছি, ওদের 4টা আছে, তোমাদের 4টে, 8টা প্রশ্ন আসবে, আমি 7টা দিয়েছি। এবার তোমাদের প্রশ্ন আসে হচ্ছে কি 10 মার্কসেরও 4টে, লিখতে হয় 2টো। তো এখানটায় দেখো ভারতীয় 8টা সরব বিষয়ে নাস্তিক ও আস্তিক দার্শনিক সম্প্রদায়ের মত সংক্ষেপে ব্যক্ত করো। এবার পার্টিকুলারলি এমডিসিদের জন্য একটা ইম্পর্টেন্ট, আর মাইনরদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট। যারা মাইনর রয়েছে তোমরা 8টার সরব বিষয়ে আস্তিক দার্শনিক সম্প্রদায়ের মতামত পড়বে, যারা মাইনর আছো, এটা মাইনর। আর এটা হচ্ছে কি নাস্তিকটা তোমরা হচ্ছে কি যে এমডিসি পড়বে, বাট আমি তোমাদের দেখেও দিচ্ছি যে কোনগুলো পড়বে আর কোনগুলো বাদ দেবে মাইনর এমডিসি। হ্যাঁ, আগে প্রশ্নগুলো দেখে নাও। আমার প্রত্যেক কটা অর প্রশ্ন ভালো করে দেখে যাবে। যদি না দেখে যাও অ্যান্ড পরীক্ষা হয়ে যাওয়ার পর যদি মনে হয় যে কমন পায়নি, কোশ্চেন্স পেপারটা নেবে আর সাজেশন মিলে দেখবে। প্রথম প্রশ্নটা ডিরেক্টলি না পড়লেও অরের প্রশ্ন কোনো না প্রশ্ন ডিরেক্টলি পড়বেই পড়বে। ঠিক আছে, মিলে নিও কালকে যদি পরীক্ষা দেওয়া হয়ে যায়, যাদের পরীক্ষা আছে কালকে। আত্মতথ্য বিষয়ে নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো। আত্মার দর্শনে আত্মার স্বরূপ কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে নাস্তিক দর্শন সম্প্রদায়ের অভিমত ব্যাখ্যা করো। তো নাস্তিকটা বেশি দেয়, বাট মাইনরদের জন্য আস্তিক সম্প্রদায়ের মতামত আত্মার স্বরূপ বিষয় ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি যে জগতের স্বরূপ বিষয়ে বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি জগতের উৎপত্তি আকস্মিক, এই প্রসঙ্গে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কি আলোচনা করো, বা বলতে পারে ভারতীয় দর্শনের স্বরূপ কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো। নেক্সট ভারতীয় দর্শনে ঋণের ধারণা কিভাবে বর্ণনা করা হয়েছে আলোচনা করো। ঋণের ধারণাটি ব্যক্ত করো এবং উপনিষদে ঋণ কত প্রকার ও কী কী, বিভিন্ন প্রকার ঋণের উদাহরণসহ ব্যাখ্যা করো। বা ভারতীয় দর্শনে ঋণের ধারণা কিভাবে বর্ণনা করা হয়েছে আলোচনা করো। এই একই প্রশ্ন পার্টিকুলারলি ঋণ সম্পর্কে। নেক্সট হচ্ছে কি জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল প্রভেদ ব্যাখ্যা করো। নেক্সট ভারতীয় দর্শনের প্রকৃতি ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় দর্শনের সম্প্রদায়ের ক্রমবিকাশ আলোচনা করো। ঘুরে ফিরে দেবে, কিন্তু এটা কিন্তু অর প্রশ্ন তোমরা এই সাজেশনের মধ্যে থেকেই পাবে, বাট ঘুরিয়ে আসবে অর প্রশ্নটা দেবে, তোমরা বুঝতে পারবে না, দেন না এসে কমেন্ট করবে। ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের বিভাজন ভিত্তি কি, সেই ভিত্তি কি উক্ত শব্দদ্বয়ের সাধারণ লোক ব্যবহারের সঙ্গে সংযুক্তিপূর্ণ, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমাদের মনে হচ্ছে হয়তো বেশি প্রশ্ন, বাট কমিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। ভারতীয় দর্শন অনুসারে কর্মবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে কর্মের প্রতিটি প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতীয় দর্শনের কর্মবাদের অনিবার্য পরিণতি হল জন্মান্তরবাদ ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে সকর্ম এবং নিষ্কর্মর পার্থক্য লেখো। পরীক্ষাতে কিন্তু ওই সকর্ম এবং নিষ্কর্ম যে পার্থক্য, এটা 5 মার্কসের জন্য বা 15 মার্কসের জন্য বা 10 মার্কসের জন্য কি দিতে পারে। এখানটায় যে অর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলো কিন্তু সেপারেটলি আসতে পারে। ঠিক আছে, নর্মালি সেপারেটলি মিনস হচ্ছে কি ধরো এই প্রশ্নটা মেন প্রশ্ন, এটার বাদ বাকি অর প্রশ্ন, ধরো এই প্রশ্নটা পড়লো না, সেকেন্ডে যে অর প্রশ্নটা আছে দেন সেটা পড়ে গেল, বা প্রথম দুটো পড়লো না বা তারপরে যে অর প্রশ্ন দেন সেটা পড়ে গেল, বাট এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পড়বে, বিশাল ইম্পর্টেন্ট। প্রত্যেক কটা অর প্রশ্ন কিন্তু ভালো করে দেখে যাবে। এবার তোমাদের 10 মার্কসের টোটাল প্রশ্ন পরীক্ষাতে আসে হচ্ছে কি যে 4টে, লিখতে হয় হচ্ছে কি যে 2টো, আমি দিয়েছি 7টা মতো। ঠিক আছে, এবার আমি এমডিস আর মাইনরদের একসাথে দিয়ে দিচ্ছি, বাট কীভাবে কমাবে, কীভাবে কম করে পড়বে বলেও দিচ্ছি। নেক্সট এবার 15 মার্কসের আসি। 15 মার্কসে তোমাদের আসে 5টা, লিখতে হয় 3টে। ঠিক আছে, প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন পুরুষার্থ কি, ভারতীয় দর্শনের স্বীকৃত 4টি পুরুষার্থের নাম লেখো। পরম পুরুষার্থের স্বরূপ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। পুরুষার্থ বলতে কি বোঝো, মোক্ষ সম্পর্কে ভারতীয় আস্তিক দার্শনিকদের মত ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ভারতীয় দর্শনের শুরুতে দুঃখ বা নৈরাশ্যবাদ থাকলেও ভারত দর্শনের শেষ কথা নয় আলোচনা করো। বা তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে ভারতীয় দর্শন কি একটা দুহিবাদী দর্শন বলা যায়, এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের, আচ্ছা দেখেছো এই দুটো প্রশ্ন একসাথে 5 আর 2 একই প্রশ্ন, তাহলে একটা প্রশ্ন আরো কমে গেল। ভারত দর্শন দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিক সবিচার আলোচনা করো। ভারতীয় দর্শনে স্বীকৃত বন্টন ও মুক্তির ধারণা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি যে ভারতীয় দর্শনে মোক্ষ লাভের বিভিন্ন পন্থা কিভাবে আলোচিত হয়েছে আলোচনা করো। ভারতীয় দর্শনের অনুসারে মোক্ষ লাভের স্বরূপ ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে জীবন মুক্তি ও বিদেহ আলোচনা করো এবং জগতের উৎপত্তি বিষয়ে সব আলোচনা করো। 7টা 5 মার্কসের প্রশ্ন দিয়েছিলাম, সেই 5 মার্কস থেকে পার্টিকুলার আরেকটা 5 মার্কস আমাদের কমে যাচ্ছে, এটা বড় প্রশ্ন দিয়েছি, মানে 6টা 5 মার্কস দিয়েছি।
নেক্সট, ভারতীয় দর্শনে সম্প্রদায়ের উদ্ভব কিভাবে হয়েছে তা বিবৃত ব্যাখ্যা করো। তাহলে যে কটা প্রশ্ন দিয়েছি, এবার তোমাদের 15 মার্কসের টোটাল আমি 6টা প্রশ্ন দিয়েছি, একটা তো কমে গেল, আসবে কটা, 5টা 15 মার্কসের দিয়েছি, কটা হচ্ছে কি যে 6টা, বাট এমনি স্যার মাইনরদের জন্য দুটো একসাথে করে দিয়েছে, ওই জন্য একটুখানি প্রশ্ন বেশি, লিখতে হবে 3টে। এবার একটুখানি জিনিস দেখা আছে তোমাদের, এটা এর আগের বারের হচ্ছে কি যে এমডিসিদের প্রশ্ন। এবার এই প্রশ্নগুলো দেখাচ্ছি এবং দেখানোর পর একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে প্রথমে এক কাজ করবে, 5 মার্কসের যে প্রশ্নগুলো দিয়েছি যারা এমডিসি রয়েছে তোমরা প্রথমে শোনো, তোমাদের 5 মার্কসের যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো থেকে এই প্রশ্নগুলো বাদ দেবে, বাকি প্রশ্নগুলো ভালো করে পড়বে, পড়া হয়ে যাওয়ার পরে তারপরে এগুলো পড়বে। কেন বলছি, তোমাদের ধরো এগুলো 5 মার্কসের জন্য দিয়েছে, এই প্রশ্নগুলো আবার একটুখানি ঘুরিয়ে বাড়িয়ে যেটা আমি যেমনভাবে দিয়েছি সেইভাবে আবার হচ্ছে কি যে 10 মার্কসে দিতে পারে বা 15 মার্কসে দিতে পারে, ওই জন্য কোনো প্রশ্ন সারা যাবে না। বাট আগে এই প্রশ্নগুলো বাদ দাও, যে প্রশ্নগুলো তোমাদের এমডিসির জন্য চলে এসছে, দেন সেই প্রশ্নগুলো বাদ দাও, বাদ দেওয়ার পরে অন্য প্রশ্নগুলো ভালো করে পড়ো, দেন তারপরে এই প্রশ্নগুলো পড়বে, এই প্রশ্নগুলো ছাড়বে না। তার কারণ এই প্রশ্নগুলো থেকেই, ধরো এটা 15 মার্কসের জন্য দিয়েছে যে ধর্ম বলতে কী বোঝো, সাধারণ ধর্ম অর্থাৎ ধর্ম বিষয় আলোচনা করো, এটা আবার 5 মার্কসের জন্য দিতে পারে। এবার দুই কারণের জন্য শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে যাও, দেখার পরে এই প্রশ্নগুলো বাদ দাও যারা এমডিসি রয়েছে, এই প্রশ্নগুলো বাদ দেওয়ার পরে বাদ বাকি প্রশ্নগুলো ভালো করে পড়ো, ওগুলো হয়ে যাওয়ার পরে এই প্রশ্নগুলো করবে। তার কারণ 5 মার্কসের প্রশ্ন 10 মার্কসের, বা 10 মার্কসের প্রশ্ন 5 মার্কসের, বা 15 মার্কসের প্রশ্ন 10 মার্কসের, এভাবে কিন্তু দেয়। বুঝা গেছে? এটা গেলো তো এমডিসি। যারা মাইনর আছে তোমাদের একটুখানি বলে দিই, তোমাদেরও প্রশ্ন এখানটা আমি রেখেছি, এটা তোমাদের প্রশ্ন পার্টিকুলারলি 2024-এ। তোমরা কি করবে, এখানটায় যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো প্রথমে বাদ দেবে, বাদ দেওয়ার পরে বাকি প্রশ্নগুলো ভালো করে পড়বে, যেগুলো 5 মার্কসের জন্য দিয়েছি বা যেগুলো 10 মার্কসের জন্য দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। ওগুলো পড়া হয়ে যাওয়ার পরে দেন তারপরে এই প্রশ্নগুলো পড়বে। এই প্রশ্নগুলো কিন্তু ছাড়া যাবে না, তার কারণ 5 মার্কসের প্রশ্ন 10 মার্কসে দিতে পারে বা 10 মার্কসের প্রশ্ন 5 মার্কসে দিতে পারে। ওই কারণের জন্য এই সাজেশনসের মধ্যে যে কটা প্রশ্ন রেখেছি, ঠিক আছে, মোটামুটি হচ্ছে কিছু কিছু প্রশ্নের অ্যান্সার সেম, বাট তাও আমি আর সেপারেটলি রেখেছি, তার কারণ সেপারেটলি ইম্পর্টেন্ট। তো পার্টিকুলার যদি দেখা যায় তাহলে হচ্ছে কি যে তুমি 5 মার্কসের আমি 6টা প্রশ্ন দিয়েছি, 10 মার্কসের হচ্ছে কি 7টা প্রশ্ন দিয়েছি, এবং 50 মার্কসের 6টা প্রশ্ন দিয়েছি, 6 দুগুণী 12 প্লাস হচ্ছে কি 7, তাহলে কত হচ্ছে টোটাল 7 8 9 19টা মতো প্রশ্ন হচ্ছে। 19টা প্রশ্ন করে যাও, এখান থেকে এমডিসি মাইনর সবাই 5 মার্কস 10 মার্কস এবং 50 মার্কস কমন পেয়ে যাবে। যদি 19টা প্রশ্ন না করতে চাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তোমাদের। সো থ্যাংক ইউ সো মাচ।